এই চুক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশ কার্যত তার কোনো প্রকার কোনো মতামত আর থাকবে না। তাকে আমেরিকার কথা মতো উঠতে হবে, বসতে হবে। কম দামে পায় তাহলে বাংলাদেশ কিনতে পারবে না এই চুক্তির কারণে। এবং একই সাথে এই চুক্তি বাস্তবায়িত হলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ কূটনৈতিক যেই আলাপ আলোচনা সেখানে যুক্তরাষ্ট্রের পক্ষকে সমর্থন করতে হবে। সুতরাং এইরকম একটা সর্বনাশা গোলামী চুক্তি বাতিলের দাবি আমরা করে আসছি, আমরা রাজপথে লড়াই করছি, কিন্তু আমরা দেখলাম সরকার কোনো কর্ণপাত করছে না। সংসদ চলছে কিন্তু সেখানে এই বিষয়ে কোনো কথা হচ্ছে না। তাই আমরা পরিষ্কারভাবে বামপন্থী 13টি দল আমরা আজকে এখানে এসেছি, আমরা তাদের স্মারকলিপি আজকে প্রদান করছি। আমরা বলতে চাই অবিলম্বে এই মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করতে হবে। শুধু তাই নয়, এই চুক্তির সাথে জড়িতদেরকেও শাস্তি দিতে হবে এবং সরকার যদি অবিলম্বে 9 মের আগে এই চুক্তি বাতিল না করে তাহলে বাংলাদেশের বামপন্থীরা এবং দেশপ্রেমিক জনগণ একটা দুর্বার আন্দোলন করে। এই চুক্তি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। তার কারণ এই চুক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশ কার্যত তার কোনো প্রকার কোনো মতামত আর থাকবে না। তাকে আমেরিকার কথা মতো উঠতে হবে, বসতে হবে। কোন জায়গা থেকে আমরা কি ক্রয় করব, কি কৃষি পণ্য কিংবা কোন ধরনের শিল্প পণ্য ক্রয় করব, এগুলো সমস্ত কিছু আমেরিকা বলে দেবে। এবং শুধু তাই নয়, আমেরিকা আমাদেরকে বলে দিবে তাদের নির্ধারিত দামে আমাদেরকে কিনতে হবে এবং বাৎসরিকভাবে আমাদেরকে বলে দিচ্ছে যে আমাদেরকে 14টি বিমান কিনতে হবে। তারা বলে দিচ্ছে বছরে এত বিলিয়ন ডলারের কৃষি পণ্য তাদের কাছ থেকে কিনতে হবে। কিন্তু সেম পণ্য আমরা যদি অন্য কোথাও থেকে পাই, যেটা আমরা কম দামে পাবো, সেটা আমরা ক্রয় করতে পারবো। একইভাবে এখানে অনেকগুলো ধারা উপধারা আছে, প্রত্যেকটা ধারা উপধারাই বাংলাদেশের স্বার্থ বিরোধী। পুরো চুক্তিতে বাংলাদেশের পক্ষে তেমন কোনো কথাই নেই এবং এই চুক্তিটা কোনো দ্বিপাক্ষিক চুক্তি না। এই চুক্তি একরকম আমেরিকা ধমক দিয়ে বলে দিচ্ছে বাংলাদেশকে কিনবে কি কিনবে না, কি করবে কি করতে পারবে না। এই চুক্তিতে শুধুমাত্র বাংলাদেশ শ্যাল শব্দটি বলা আছে 131 বার, মানে বাংলাদেশ কি করবে, কি করতে পারবে, কি করতে পারবে না। এবং বাংলাদেশ যদি কোনো কারণে তাদের কথা না শুনে তারা আবার হুমকি দিচ্ছে শুল্ক আরোপ করে। সুতরাং এইরকম একটা বৈষম্যমূলক চুক্তি এটা হতে পারে না। এটা সার্বিকভাবেই দেশের স্বার্থ বিরোধী বলেই আমরা মনে করছি।